নমস্কার বন্ধুরা, আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যে লঙ্কা গাছ প্রতিস্থাপনের পর তার যত্ন কিভাবে করবেন এবং গাছটিকে কিভাবে ঝাঁকড়া করবেন এবং তার থেকে প্রচুর পরিমাণে লঙ্কার ফলন পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এই যে লঙ্কা গাছটি, এটির প্রতিস্থাপন আমি দেখিয়েছিলাম আজ থেকে মোটামুটি 10 থেকে 15 দিন আগে, এবং লক্ষ্য করতেই পাচ্ছেন এখানে যে গাছটির প্রতিস্থাপন সঠিকভাবেই হয়েছে এবং গাছটি ধীরে ধীরে বৃদ্ধিও পাচ্ছে। কেননা এখানে লক্ষ্য করুন যে গাছটির প্রচুর কিন্তু এখানে শাখা এসছে, নতুন নতুন শাখা আসছে। দেখুন ছোট ছোট, এই যে ছোট ছোট প্রচুর শাখা এসছে। এরপর এই শাখাগুলো যাতে পুষ্ট হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার জন্য আমাদের বেশ কিছু স্টেপস গ্রহণ করা প্রয়োজন। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি সমস্ত স্টেপসগুলো আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি। গাছটিতে যে নতুন শাখাগুলো এসছে সেগুলো যেন পুষ্ট হয়, তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে গাছের এই যে ডগার অংশ, এই অংশটা আমাদের কেটে বাদ দিতে হবে। ফলে কী হবে না, এই নিচের শাখাগুলো প্রচুর পুষ্ট হবে এবং এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এর থেকে প্রচুর ফুল এবং ফল আসবে। তাই একটি কাঁচির সাহায্যে এই যে উপরের অংশ, এটা কেটে আমরা প্রথমেই বাদ দেবো। এই দেখতে পাচ্ছেন উপরের অংশটি কেটে বাদ দিলাম। এর ফলে কী হবে, এই অংশগুলো ধীরে ধীরে পুষ্টপ্রাপ্ত হবে। এরপর যেটা করতে হবে আমাদের, একটা রেকারের সাহায্যে যে গোড়ার যে মাটি, এতে এটা খুঁজে নিচ্ছি আমরা। রেকারের সাহায্যে প্রথমে এটা খুঁজে নিচ্ছি, ভালোভাবে খুঁজে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে গাছের শিকড় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিস্থাপনের সময় আপনাদের বলেছিলাম যে গাছটির আপডেট আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারই একটি অংশ হিসাবে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং পরবর্তীকালে এর ফলন আসা পর্যন্ত সমস্ত যে স্টেপস গ্রহণ করতে সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো আমি যে পদ্ধতি দেখাচ্ছি, এই পদ্ধতির মাধ্যমে যদি আপনারা ছাদ বাগানের ক্ষেত্রে টবে লঙ্কা চাষ করতে চান, করে দেখতে পারেন, খুব ভালো ফলন পাবেন। দেখুন গোড়ার মাটি খুঁজে নিয়েছি। এরপর এখানে আমরা সার প্রয়োগ করব। তো এখানে আমি জৈব এবং রাসায়নিক দু ধরনের সারই প্রয়োগ করব। আপনারা জৈব এবং রাসায়নিক দুটোই প্রয়োগ করতে পারেন, কেননা অনেকের হয়তো মনে কোশ্চেন থাকে বা দ্বিধাগ্রস্ত থাকে যে রাসায়নিক সার আমরা কেন প্রয়োগ করব। তো এটা কথা বলি, রাসায়নিক সার যদি সঠিক মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয় না। গাছের কিন্তু রাসায়নিক সারও প্রয়োজন হয় তার সঠিক বৃদ্ধির জন্য, কিন্তু রাসায়নিক সার সঠিক পরিমাণে আমাদের প্রয়োগ করা প্রয়োজন। প্রয়োজনের অতিরিক্ত যদি রাসায়নিক সার প্রয়োগ করেন, তখনই সেটা গাছের পক্ষে এবং মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। তো এই যে সার আমরা প্রয়োগ করব, তার জন্য কি করতে হবে না, চারপাশ বরাবর যে মাটি আছে সেটা তুলে গাছের গোড়ায় দিয়ে নিতে হবে। দেখুন আমি এটা দিয়ে নিচ্ছি এবং চারপাশে যে খাল অংশ হচ্ছে এর মধ্যে আমরা সার প্রয়োগ করব। এখানে যদি কোনো পাথর ছোট ছোট বা কোনো আগাছা থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি দু ধরনের সার প্রয়োগ করছি। দেখুন, ইউরিয়া এবং খোলের গুঁড়ো। তো খোলের গুঁড়ো আমি এখানে 2 চামচ ইউজ করব। চারপাশ বরাবর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই গাছের গোড়ার থেকে দূরে দেবেন। 2 চামচ পরিমাণ খোলের গুঁড়ো দিয়েছি। এরপর এই যে ইউরিয়া আমরা ঠিক কতটা পরিমাণ দেবো, ইউরিয়া কেন দেবো সেটা আগে বলি। ইউরিয়া দেবো কেননা এই সময় গাছের বৃদ্ধির সময় ইউরিয়া দিলে কী হয়, গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়, কেননা ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে যেটা গাছের বৃদ্ধির সাহায্য করে। তো ইউরিয়ার পরিমাণ এখানে 1/2 চামচ হওয়া দরকার। লক্ষ্য করুন, এই 1/2 চামচ পরিমাণ ইউরিয়া, এর থেকে বেশি কিন্তু দিবেন না, যেটা গাছের পক্ষে কিন্তু ক্ষতিকারক হবে। এটাও খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু পটাশ বা অন্য কোনো আর সার দেওয়ার প্রয়োজন নেই। পটাশ সার আমরা ব্যবহার করব পরবর্তীকালে যখন গাছে ফুল আসবে, সেই সময় আমরা পটাশ সার ব্যবহার করব, কেননা গাছের ফুল এবং ফল আনার জন্য পটাশ সার খুব উপযোগী। তো এখানে শুধুমাত্র যেহেতু এখন আমার গাছের বৃদ্ধি প্রয়োজন, তাই আমরা গাছটিতে ইউরিয়া এবং খোলের গুঁড়ো প্রয়োগ করলাম। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এখানে এনপিকে জাতীয় যে কোনো সার 1/2 চামচ আপনারা বা
1 চামচ থেকে কিছুটা কম আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু আমার মাটির মধ্যে জৈব সার অলরেডি 1/3 বা 1/4 পরিমাণ আমার দেওয়া আছে মাটির সঙ্গে। তো এখানে আমি কিন্তু আর কোনো ধরনের এনপিকে ব্যবহার করছি না। এরপর যেটা করতে হবে, ওই র্যাকারের সাহায্যে সমস্ত যে সার সেটা মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত সার মিশিয়ে দিয়েছি। এরপর আমরা যেটা করব না, অবশ্যই সার দেওয়ার পর গাছের গোড়ার মাটি খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। তো এখানে আমি জল নিয়েছি মাগে এবং গাছের গোড়ার চারদিকে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি, যার ফলে সমস্ত সার কিন্তু মাটির মধ্যে মিশে যাবে এবং গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে। এরপর বলি, এই যে সার কখন আপনারা দিবেন, আমি যেই সার দিলাম এটা কিন্তু ভর রৌদ্রের সময় দিবেন না। যদি রৌদ্রের সময় দিয়েও থাকেন তাহলে সেই দিন মানে সেই সময়টা আপনারা গাছটিকে সেমি শেডেড এরিয়াতে রাখবেন, এবং যদি বিকেলের সময় দেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো জায়গায় গাছটিকে রাখতে পারেন। ওকে, তো সবচেয়ে ভালো সময় হচ্ছে সার দেওয়ার বিকেলের সময় গাছে। তো এরপর যেটা করতে হবে, গাছটিকে ভালোভাবে আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে যদি প্রত্যেক দিন করতে পারেন গাছে খুবই ভালো হয়, গাছের বৃদ্ধির জন্য খুবই ভালো, কেননা গাছে যে পাতার মধ্যে নোংরা জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো অবশ্যই স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গার্ডেনিংয়ের বিষয়ের যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আর এই লঙ্কার প্রতিস্থাপন কীভাবে করেছিলাম সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশান বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।